বন্ধুরা, আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটা আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। দেখুন আমি বেগুনটা 4 ফালি করে নিচ্ছি। ওর ভেতর পোকা আছে কি না দেখা যাবে। আমি দেখে নিলাম এইভাবে, একটুও খারাপ ছিল না, পুরোটাই ভালো। আমি এটা ভালো করে এবার একটা বাটিতে জল নিয়ে 1 বাটি জল আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ওই বেগুনটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে বেগুনটা দিয়েছি আর সাথে দিয়েছি একটা টমেটো। আপনারা পোড়া যে বেগুন খান, বেগুন পুড়িয়ে খান যেটা, বেগুন পোড়ার স্বাদ হয় ভীষণ ভালো। আর এটা কিন্তু বেগুন পোড়ার থেকে কোনো অংশেই স্বাদে কম হবে না। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। বেগুনটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এইভাবে বেগুন ভর্তা বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো হয়। আর মানে পোড়ানোর ঝামেলা ছাড়াই। আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, নিয়ে এটা তুলে নিলাম। আর বেগুনটা জল ছড়িয়ে তুলে নিয়েছি, টমেটোটাও তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এবার আমি লবণ দিয়ে ভালো করে আমি শুকনো লঙ্কাগুলো মেখে নিলাম। নিয়েছি একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে লঙ্কার সাথে আর নুনের সাথে মেখে নিলাম। যে কোনো ভর্তা রেসিপিতে একটু সর্ষের তেল বেশি লাগে, তো আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার টমেটোটা ওর সাথে মেখে নিচ্ছি। খোসা ছাড়িয়ে উঠিয়ে নিয়ে আমি টমেটো মেখে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে আমি বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। বেগুনের একটা মোটা খোসা রয়েছে, খোসাটা আমি এভাবে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে খুব সুন্দর করে ভালো করে চটকে চটকে মাখাতে হবে। কিন্তু যত সুন্দর করে মাখানো হবে খেতে কিন্তু স্বাদ হবে ততই বেশি। এইভাবে ভর্তা বানিয়ে রুটি সঙ্গে, গরম গরম রুটির সাথে খেতে অসম্ভব ভালো হয়। আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আমি, সেটা ওর সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। গরম ভাত, গরম রুটির সঙ্গে অসম্ভব ভালো হয়। আপনারাও বানিয়ে খাবেন।